স্ক্রিন দেখা যায় কিনা একটু আমাকে শিওর করো তো। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা। তো আজকে আমরা প্রথমেই যেই ব্যাপারটা নিয়ে কাজ করব সেটা হলো অ্যাকচুয়ালি, খেয়াল করো, বৃত্ত। ঠিক আছে। তো বৃত্ত নিয়ে আসলে পরীক্ষায় অনেকভাবেই কোশ্চেন আসে। তো বৃত্ত সম্পর্কে সবারই একটা ভালো আইডিয়া থাকা দরকার। তো আজকে আমি যা দেখাবো একটু মন দিয়ে সবাই দেখো। আজকের ক্লাসের পরে এই রিলেটেড যত প্রবলেম আছে সবগুলা প্রবলেম তোমরা নিজেরা নিজেরা সলভ করতে পারবা। ওকে, সো লেটস স্টার্ট। দেখো, প্রথমত হচ্ছে আহ বৃত্ত, যে কোনো একটা বৃত্তের সমীকরণ, যেটা আসলে জেনারেল যে ইকুয়েশন যেটাকে বলে, জেনারেল ইকুয়েশনটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে জেনারেল ইকুয়েশনটা আমরা সবাই জানি। এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন। কি আসলে দেখো, খেয়াল করো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটা যদি তার কেন্দ্র হয়, তাহলে কেন্দ্র যদি এইটা হয় তাহলে অ্যাকচুয়ালি তার এটা হবে মাইনাস জি, কেন্দ্র হবে অ্যাকচুয়ালি মাইনাস জি মাইনাস এফ। ঠিক আছে। আচ্ছা। তো এখন তার যেই সাধারণ যেই ইকুয়েশন যেটা, সেটা হলো এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে আমাদের যে একদম বেসিক যে ইকুয়েশনটা। এবং আমরা একটা জিনিস জানি, যে এই যে বৃত্ত যেটা আছে তার ব্যাসার্ধ যদি হয় আর তাহলে আর হবে অ্যাকচুয়ালি আমাদের, আর হবে রুট ওভার তার কেন্দ্র দুইটার স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ব্যাসার্ধ। ওকে। আচ্ছা, একটু ওয়েট, আমি একটু ডাটা কানেকশন করে নিই, বাফারিং করতেছে। জাস্ট এ সেকেন্ড। আমাকে শোনা যাচ্ছে? কেউ একজন বলো তো। জি ভাইয়া। আচ্ছা। ওকে। তো এখন আমরা জাস্ট খেয়াল করো, তো ব্যাসার্ধ সম্পর্কে আমরা জানি। এই কি বলা যায়, ফর্মুলাগুলো আমরা যদি না জানি তাহলে আমাদের পক্ষে আসলে সলভ করা পসিবল হবে না। তো একটু ভালো করে সবাই এগুলো খেয়াল করো। আমরা পরবর্তী যত ম্যাথ করবো সেগুলো হচ্ছে এগুলা দিয়েই করবো। আচ্ছা। পরবর্তীতে খেয়াল করো যে অ্যাকচুয়ালি আমরা যদি একটু ভিজুয়ালাইজেশন করি বৃত্ত নিয়ে, তাহলে বৃত্তে আসলে কি হয়। বৃত্তের হচ্ছে সমীকরণটিতে, তার ইকুয়েশন গুলাতে যেটা হয় অ্যাকচুয়ালি, যে এক্স এবং ওয়াই এই দুইটা হচ্ছে কি, এক্স এবং ওয়াই এই দুইটা হচ্ছে দ্বিঘাত হবে। হ্যাঁ, তার উপরে স্কোয়ার এবং তাদের সহগ হচ্ছে ওয়ান। এই যে দেখো, তাদের প্রত্যেকের আগে সহগ হচ্ছে ওয়ান। বৃত্ত হওয়ার শর্ত আর কি, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। এই যে এই ইকুয়েশনের মধ্যে কোনো এক্স ওয়াই সম্বলিত পদ আছে? নাই। এবং দেখো, বৃত্তটির ক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করব যে তার সাথে হচ্ছে যে থাকবে সহগ, সে হচ্ছে ওয়ান, এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই। তো এইটাই হচ্ছে আমাদের বৃত্ত হওয়ার শর্ত। আই থিংক আমরা সবাই বুঝতে পারছি, এগুলা নিয়ে প্রচুর কোয়েশ্চেন আসে। তো বেসিকটা আমরা সবাই বুঝলাম। পরবর্তীতে খেয়াল করো, এই যে প্রথমে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে এই বৃত্তের, কি বলছে, যে এই বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে আমরা কি জানি যে অ্যাকচুয়ালি বৃত্তে কি থাকে, বৃত্তে অ্যাকচুয়ালি তার সহগ হচ্ছে ওয়ান থাকে, বাট এখানে আছে কত, এখানে দুই আছে। তো আমাদের বৃত্তের সহগকে এক বানাইতে হবে। কিভাবে বানাবো? জাস্ট আমরা কি করব, জাস্ট এই যে টু যেটা আছে এটা সরাই ফেলবো। সরাই ফেলতে হলে আমরা দুই দিয়ে ভাগ করব। ভাগ করলে এখানে হবে কত, থ্রি এক্স। আর এখানে হবে অ্যাকচুয়ালি কত, এখানে হবে অ্যাকচুয়ালি প্লাস ফাইভ ওয়াই মাইনাস হাফ ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো অ্যাকচুয়ালি আমাদের এই যে যেটা প্রথম যে শর্ত ছিল যে তাদের প্রত্যেকের সহগ ওয়ান হবে, তো আমরা ওয়ান বানিয়ে ফেললাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রে যদি একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো যে এই বৃত্তের যদি আমাদের অ্যাকচুয়ালি কেন্দ্র বের করতে হয়, কেন্দ্র বের করার শর্তটা হচ্ছে আমরা তাকে হচ্ছে কি মাইনাস ওয়াই কে হচ্ছে মাইনাস টু দিয়ে ভাগ করব, এবং এক্স কে মাইনাস টু দিয়ে ভাগ করবো, ওয়াই কে মাইনাস টু দিয়ে ভাগ করবো। এটা দিয়ে যেটা পারবো অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আমাদের হবে জি আর এফ এর মানটা। ওকে। তাহলে আমরা দেখো এটাকে যদি মাইনাস টু দিয়ে ভাগ করি, তাহলে মাইনাস টু দিয়ে যদি ভাগ করি তাহলে পারবো জি এর মান। তাহলে এটাকে যদি মাইনাস টু দিয়ে ভাগ করি কত হবে, মাইনাস থ্রি বাই টু। আর ওয়াই কে যদি আমরা মাইনাস টু দিয়ে ভাগ করি তাহলে কত হবে, মাইনাস ফাইভ বাই টু।
তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পাইছি বলো তো? আমরা কেন্দ্র পাইছি -3/2 আর -5/2। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কিভাবে বের করতে হয়? আমরা একটু আগে ফর্মুলাটা দেখছি, কি ছিল বলো তো? g² প্লাস f² মাইনাস সি। তাহলে এখানে কি হবে? মাইনাস, তাহলে আমি একবারে বসাই দিই, তাহলে 9/4 প্লাস এফ হচ্ছে 25/4 মাইনাস সি। সি মানে কত অ্যাকচুয়ালি? সি মানে হচ্ছে -½ তাহলে মাইনাসে মাইনাসে +½ তাহলে এটা হচ্ছে √9/4। এই তারপর এই হচ্ছে ব্যাপার। আমরা কি এতটুকু বুঝছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো এতটুকু যদি বুঝে থাকি, এটা রুটের ভিতরে যা আছে এগুলো কিভাবে বের করবো বলো তো? দেখো, 9/9, 9/4, 25/4, আর কত আছে? হাফ। তাহলে এটার মান কত হবে বলো তো? অ্যাকচুয়ালি এটার মান 3 হয়। ভাই এটার মান এটা তো 3 হবে উত্তর। হ্যাঁ হ্যাঁ, এটা মুখে মুখে করে ফেলা যায়। তাহলে এটার মান হচ্ছে 3। ওকে। তারপর দেখো, বৃত্তের সমীকরণ তো আমরা সবাই জানি মোটামুটি। তাহলে বৃত্তের ক্ষেত্রে কয়েকটা বেসিক জিনিস আমরা শিখে ফেললাম, কি যে তাদের এই যে তাদের হচ্ছে সহগ 1 হইতে হয় এবং এক্স আর সম্বলিত কোনো পদ থাকবে না। এই হচ্ছে বিষয়। তাহলে আমাকে একজন কেউ বলো তো, কেউ একজন বলো তো, যদি একটা বৃত্তের সমীকরণ দিয়ে বলে যে ধরো একটা ইকুয়েশন দিল এরকম, x² প্লাস y² প্লাস বললো যে 2h(x, y) প্লাস, তারপর বললো ধরো 2x+4y প্লাস 1 = 0। তাহলে এখন যদি বলে যে এটা যদি আমার বৃত্ত হয়, বৃত্তের সমীকরণ হয়, তাহলে বৃত্তের সমীকরণ হইলে যদি এটা যদি বৃত্তের সমীকরণ হয়, তাহলে এখানে এইচ এর মান কত? এটা যদি আমাদের বের করতে বলে, এটা বিশেষ বিশেষ করে ফার্স্টে আসে, কৃষি বিশ্ববিদ্যালয়, নানান বিশ্ববিদ্যালয়তে আসে। তাহলে দেখো এখানে কি হবে, কেউ একজন বলো তো, কি বলছে যদি বৃত্তের সমীকরণ হয় তাহলে এইচ এর মান কত? তাহলে আমরা কি শিখছি ভাইয়া বলো তো? বৃত্ত- বৃত্তের সমীকরণে, বৃত্তের সমীকরণে এক্স এর সম্মিলিত পদ আছে? ইয়েস অর নো? না ভাইয়া। তাহলে আমাদেরকে এক্স ওয়াই কে দেখো, আমাদের এক্স ওয়াই কে কি করে দিতে হবে? এক্স ওয়াই কে কি করে দিতে হবে? 0 বানাইতে হবে। তাহলে এক্স ওয়াই কে যদি 0 বানাই, অ্যাকচুয়ালি আলটিমেটলি এইচ এর মান কত চলে আসে? 0 চলে আসে। বুঝতে পারছি সবাই? আই থিঙ্ক বুঝতে পারছি। দেখো, বৃত্তের সমীকরণ দেওয়া আছে এইটা। তারপর আমাদেরকে বলছে যে এই যে বৃত্তের কেন্দ্র, যেটা একটু আগে দেখাই আসছি, যারা এই একদম বেসিক থেকে দেখতে চাও তাদের জন্য আমি এটা লিখে রাখছি। তারপর দেখো, এই জিনিসগুলো আমরা সবাই মোটামুটি জানি, এগুলা বলার মতো কিছু নাই। আর যদি এই জিনিসটা একটু খেয়াল করো, এটা যদি একটু ভালো করে খেয়াল করো, এটা যদি তোমরা পরীক্ষায় আসেও অনেকে আসলে মিস করো, বুঝো না যে কিভাবে কি হবে এটাতে। খেয়াল করে কি বলছে, একটা বিন্দু এবং এটা সরল রেখার লম্ব দূরত্ব। তাহলে একটা সরল রেখা মনে করো হচ্ছে এইটা, এটা এটা হচ্ছে যদিও আমরা স্ট্রেট লাইনের একটা ফর্মুলা, আর এটা হচ্ছে একটা বিন্দু। এই বিন্দুটা মনে করো হচ্ছে তোমাদের x1, আর এটা হচ্ছে y1। তাহলে অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা বলতেছে সেটা হলো যে এই বিন্দু থেকে, এই এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে অ্যাকচুয়ালি কি, এই যে সরলরেখা যেটা আছে তার অ্যাকচুয়ালি যে লম্ব দূরত্ব, সেটাই হচ্ছে আমাদের আসলে, এটাই হচ্ছে আমাদের এই যে এই ইকুয়েশনটা। তাহলে এই ডি সমান অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হলো এই যে এখানে হবে, এটা যদি ইকুয়েশনটা হয়, যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এটা যদি হয় এই সরল রেখা, তাহলে এটা থেকে এই বিন্দুর দূরত্ব দাঁড়াবে দুবার a² প্লাস বি²। উপরে হচ্ছে একটু বলো তো, এই যে এই বিন্দুটা হচ্ছে এইটাকে সিদ্ধ করবে, এই সরলরেখাটাকে সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করলে কি হবে? a(x1) প্লাস b(y1) প্লাস সি। এটা হচ্ছে মডিউলাসের ভিতরে হবে, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লম্ব দূরত্বটা। সূত্রটা কি বুঝছি সবাই? এটা অনেক অনেক কাজে লাগবে ভাইয়া। সবাই বুঝছি সূত্রটা? জি ভাইয়া। একটি বৃত্তের দেখো, পরেরটা, বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশ, খেয়াল করো। একটা বৃত্ত মনে করো হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে বৃত্ত। আর বৃত্তের হচ্ছে আমরা যদি একটু খেয়াল করো, এটা হচ্ছে বৃত্ত। বৃত্ত যদি হয় এইটা, আর এটা যদি হয় তার মনে করো যে আহ, আমাদের যে, একটু ওয়েট, এই যে এটা যদি হয় বৃত্ত, আর এটা যদি হয় তার গ্রাফ যেটা আর কি। ওকে, খেয়াল করো। তাহলে এই যে তার খণ্ডিতাংশ, এই হচ্ছে আমার একটু খণ্ডিতাংশ। এটা কোন অক্ষ দ্বারা খণ্ডিত হয়েছে বলতো? এটুকু কোন অংশ দ্বারা খণ্ডিত হয়েছে? এক্স অক্ষ দ্বারা ভাইয়া না? এক অক্ষ। জি তাহলে ভাইয়া। এক্স অক্ষ দ্বারা যে খণ্ডিত অংশ হয়, এইটার যে সূত্রটা সেটা হলো এই যে এখানে দেওয়া আছে, যে এক্স অক্ষ হতে খণ্ডিত যা এর দৈর্ঘ্য।
এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2√g² - c। আর যদি এইটা হয় যে ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশ বের করতে বলে, কিভাবে বের করবা? ওয়াই অক্ষ দ্বারা যদি বলে তাহলে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হলো 2√f² - c। তাহলে এই এই ফর্মুলাগুলো অবশ্যই মাথায় রাখবে। আর যদি বলে যে এক্স অক্ষ শুধুমাত্র স্পর্শ করে, তাহলে আমাকে বলো তো, যদি স্পর্শ করার কথা বলে, স্পর্শ করার কথা যদি বলে, তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ, আর এই হচ্ছে আমাদের মনে করো বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত। তাহলে এই দেখো জাস্ট স্পর্শ করছে না, স্পর্শ করলে আমাকে বলো তো, স্পর্শ যদি করে, তাহলে স্পর্শ করলে এই যে এতটুকুর ক্ষেত্রফল মনে করো এইটা, তাহলে স্পর্শ করলে এই পুরোটার মান কি হবে বলো তো? যদি স্পর্শ করে, স্পর্শ করলে এই পুরোটার মান জিরো হবে হবে ভাই। 0। তাহলে 0 হলে অ্যাকচুয়ালি এখানে যেটা দাঁড়াবে এটা হবে একটু দাঁড়াও, এটা এটা হবে অ্যাকচুয়ালি কি g² = c। তাহলে তেমন করে হচ্ছে এটাও কি হবে, 0 হবে ক্ষেত্রফলটা, কারণ এই যে এটা হচ্ছে এটার ক্ষেত্রফল। তাহলে যেহেতু এই অক্ষে তার ক্ষেত্রফলটা 0, কারণ পয়েন্টের ক্ষেত্রফল আছে, পয়েন্টের ক্ষেত্রফল কত, 0। তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের f²= c। এই হচ্ছে আমাদের ব্যাপার। তারপর একটু খেয়াল করো, এখানে আর তেমন কিছু নাই। আর এই লাস্টের ব্যাপারটা একটু খেয়াল করবা, লাস্টে কি বলছে যে বৃত্তটা যদি উভয় এককে স্পর্শ করে, তাহলে এই যে এইটা অ্যাকচুয়ালি এই শর্ত যদি পালন করে, তাহলে অ্যাকচুয়ালি হবে g²= f²= c²। এ হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এই যে থিওরি গুলা দেখাচ্ছি এগুলা কি সবাই বুঝছি? ইয়েস অর নো, কুইক কুইক রিয়াকশন করবা, ইয়েস অর নো? জি বুঝছি ভাইয়া, জি সবাই? ভাইয়া। ওকে। তাহলে এই যে এখন আমাদের বলছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ কত এইটার, তাহলে এটার ক্ষেত্রে আমাদের বৃত্তের কেন্দ্র কি কিভাবে বের করবা বলো তো? কি শিখাইছিলাম? -2 দিয়ে ভাগ করবা, তাহলে জি আর এফ বের হবে। তাহলে এটাকে যদি -2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কত হবে বলো তো? -2। প্রথমে খেয়াল করবা এখানে কি আমাদের সোহাগ 1 আছে কিনা, হ্যাঁ 1 আছে, তো ভাই আমাদের এটার প্যারা নাই। উত্তর এ হবে। এক, হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে, প্রথমে হচ্ছে মাইনাস যদি ভাগ করি -3, -2 দিয়ে আবার ভাগ করি ওয়াই কে, তাহলে আমাদের এফ এর মান বের হয় হচ্ছে 2। তাহলে -3 2, তাহলে -3 2। আর কোথাও আছে? দেখো আর আমাদের পরেরটা বের করাই লাগবে না, দেখো -3 2 কোথাও নাই, শুধু এতে আছে। তো আমাদের পরবর্তী যে ব্যাসার্ধ বের করতে বলছে এটা বের করার কোনো দরকারই নেই। ঠিক আছে, আমাদের এটা দরকার নাই, জাস্ট আমাদের একটা বের করলেই হয়ে যাচ্ছে। তো তোমরা অনেকেই কি করবা জানো, তোমরা হচ্ছে অপশনের দিকে না তাকায়া ব্যাসার্ধ বের করা শুরু করবা, যে √g² + f² - c। তাহলে আমাকে কেউ একজন বলো তো, এই ব্যাসার্ধ কি বের করার কোনো দরকার আছে? না না ভাইয়া। কারণ ভাইয়া। আমরা অপশনের মধ্যেই তো একটাই আছে, জাস্ট অপশনের মধ্যে একটা আছে। ঠিক আছে, অপশন একটাই আছে, প্রথমটা যেটাতে মিলবে এটাই তো আনসার হবে। ওকে, এই ধরনের ট্রিক্স গুলা যাতে সবাই সবাই জানে। ওকে, ভাইয়া, খেয়াল করো। ক্যালকুলেশন একটু সমস্যা বেশি হয়। আচ্ছা, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব তোমার মেন্টরশিপ ক্লাসে। আমরা এখন প্রবলেম গুলো সলভ করি। একটু খেয়াল করো যে ভাই কিভাবে সলভ করি, তাইলে দেখবা যে ক্যালকুলেশন কিভাবে করতে হয় আর সেটা হচ্ছে শিখে যাবা। ভাইয়া, বৃত্ত অধ্যায়টা একটু মানে কম বুঝতাম আর কি, অধ্যায়টা সবগুলো অধ্যায়ের মধ্যে আর কি একটু কম বৃত্ত, পারতাম। হ্যাঁ জি ভাইয়া, এই আচ্ছা ঠিক অধ্যায়টা। আছে, প্যারা নাই, আমাকে আমাকে তুমি পরে নক দিও, ঠিক আছে, আপাতত ক্লাসটা করো। আচ্ছা, কোনো একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 3 5। এর একটি ব্যাসের একক প্রান্ত হচ্ছে এটা দেওয়া আছে, তাহলে ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক কত? কোশ্চেন কি সবাই বুঝছি? জি আই ভাইয়া। থিংক সবাই না বুঝলেও আবার দেখাচ্ছি, যে এই হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কেন্দ্র, এই হচ্ছে কেন্দ্র। তো কেন্দ্র বলছে কি যে অ্যাকচুয়ালি তার ব্যাস, তার মানে ওই যে এটা হচ্ছে তার ধরে নিলাম, এটা হচ্ছে তার অ্যাকচুয়ালি ব্যাস ধরে নিলাম। তাহলে এই ব্যাসের কি বলছে, এই ব্যাসের আমাদেরকে যেটা বলছে যে কেন্দ্র হচ্ছে কত, 3 5, কেন্দ্র হচ্ছে 3 5। আর এক প্রান্ত কত বলছে, এক প্রান্ত বলছে হচ্ছে 7 3। তো আমাদেরকে 7। বলছে যে ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক কত। খেয়াল করো তো, সি। আমরা যদি, হ্যাঁ আমরা একটু খেয়াল করি সবাই, যা দেখো এটা যদি আমরা স্ট্রেট লাইন যদি করে আসি, আমি মনে হয় আমি আমি স্ট্রেট লাইন করাইছি, সো একটু খেয়াল করো। যদি তোমার এরকম একটা স্ট্রেট লাইন থাকে, দুইটা বিন্দু, এই যে তিনটা বিন্দু থাকে এবং মাঝখানে বিন্দু যদি দুইটাকে সেম ভাগে ভাগ করে, অর্থাৎ এই ভাগ আর এই ভাগ যদি সেম থাকে, তাহলে অ্যাকচুয়ালি কিভাবে বের করে করতাম আমরা বলো তো? অ্যাকচুয়ালি এই দুইটার গড় নিতাম আমরা, গড় নিয়ে মাঝখানে পয়েন্ট বসাইতাম। তাহলে আমরা ধরি এটা হচ্ছে আলফা আর বিটা, তাহলে আলফা বিটা হইলে আমরা এখান থেকে বলতে পারি না যে α + 7 ÷ 2 = কত হবে? 7 + 7 / 2 3। 3। আচ্ছা, তারপর হ্যাঁ আমার সাথে সাথে বলতে হবে না, রেকর্ড হচ্ছে তো, জাস্ট দেখো, না বুঝলে জাস্ট কোশ্চেন করবে। এখানে কত হবে, β + 3 / 2 সমান কত, 5। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে α = 3 × 2 = 6। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে হবে -1, আর এখানে বিটা হবে কত, বিটা হবে অ্যাকচুয়ালি 7। কত, 7। সবাই জানি সেটা। তাহলে -1 7, দিস ইজ দ্য আনসার।
ওকে, অথবা এই যে 7 বের করাও লাগে না, জাস্ট একটা -1 আছে, সো আনসার শুধু সি। তো এইভাবে খেয়াল করতে হবে সময় বাঁচানোর জন্য। পরীক্ষার হলে অনেকেই বলো যে ভাইয়া আপনি যে বলছিলেন SSTHF, তার মধ্যে টাইমের ব্যাপারটা কিভাবে কি করবো, এই যে খেয়াল করো আমার 7 বের করাই লাগবে না। তো এই জন্য সব সময় একটা ব্যাপার মাথায় রাখবা যে অপশনের দিকে খেয়াল করবে, সবাই অপশনের দিকে তাকাবা। অপশন টেস্ট, ঠিক আছে, যেটাকে বলো অপশন টেস্ট। আচ্ছা, তারপর একটু খেয়াল করো, 1 3 বিন্দু থেকে x² + y² = 3 বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত। এটা আরেকটা টপিক। এই টপিকটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, যে যদি কোনো একটা বিন্দু থেকে, মনে করো যে এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্ত বৃত্ত হচ্ছে, আর এটা হচ্ছে মনে করো একটা বিন্দু, ঠিক আছে। তো আমাদেরকে যদি বলে এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত, ঠিক আছে। বা এইভাবে মনে করে যে এই যে মনে করো একটা স্পর্শক এখানে আমরা আঁকার চেষ্টা করি। এটা ধরে নিলাম, এটা এই মনে করো, তাই এটা হচ্ছে একটা স্পর্শক, ঠিক আছে। এটা মনে করো একটা স্পর্শক, যদি স্পর্শ করে নাই, ধরেন এটা এখানে স্পর্শ করছে, তাহলে বলছে যে এই বিন্দু থেকে এই বৃত্ত যেটা আছে, এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, তার মানে এই যে এটার দৈর্ঘ্য বের করতে বলতেছে আমাদেরকে। তাহলে এটা বের করে কিভাবে, সিম্পলি কি করবা জানো, সিম্পলি হচ্ছে √ বৃত্তের সমীকরণ, √ বৃত্তের সমীকরণ শর্টকাটটা খেয়াল করো। আহ স্ক্রিন কি চলে? হুম, ক্লিয়ার। জি ভাই, আসছে স্ক্রিন। আচ্ছা, তাহলে আমাদেরকে যদি এইটা দৈর্ঘ্য বের করতে বলে যে এই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে এটা শর্টকাটটা আমি শিখাই দিচ্ছি। এটা হবে √ বৃত্তের দৈর্ঘ্য, এবং এই বৃত্ত যেটা বসাবা এখানে আমরা ডেফিনেটলি যে বিন্দুটা বলবে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিব, বিন্দু সিদ্ধ করে দিব। চলো আমরা একটা উদাহরণ দেখে ফেলি। এখানে দেওয়াই আছে, তাহলে কি করব, প্রথমে প্রথমে রুট দিব, রুট দেওয়ার পরে এই যে x² + y² - 3, এটা কি করব দেখো, x² + y² - 3 = 0, এই সমীকরণ আমরা নিয়ে নিলাম। তারপর এইটাতে আমরা কি সিদ্ধ করাবো, এই যে যে বিন্দু যেটা দেওয়া আছে এটা সিদ্ধ করাবো। তাহলে সিদ্ধ যদি করাই তাহলে কি হবে বলতো, এখানে হবে কত, 1 প্লাস এখানে কত হবে 9, এখানে কত হবে -3। তাহলে এখানে বলো তো 1 + 9 - 3 মানে 10 - 3 মানে কত, √7। √7 7। ভাই। তাহলে আনসার হচ্ছে √7। শর্টকাটটা কি বুঝছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, পরে একটা খেয়াল করো, যে এই এই হলে নিচের কোন বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। এই ধরনের প্রবলেম খুব খুব বেশি আসে যে কোনো পরীক্ষায়, যে তোমার একটা একটা আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে বলে যে ওই বিন্দু কোন বিন্দুটা আসলে তার ভিতরে অবস্থিত, কোন বিন্দুটা বাইরে অবস্থিত। তাহলে আমি তোমাদেরকে একটু শিখাই দিই কি কি হবে। দুইটা কেস হইতে পারে, বৃত্তের বাইরে এবং ভিতরে, ঠিক আছে। যদি বৃত্তের বাইরে হয়, বৃত্তের বাহিরে যদি হয়, তাহলে বাহিরে হইলে যেটা করবা সেটা হলো যে আমাদের যে বৃত্তের সমীকরণ হয়, বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণে জাস্ট মানটা বসাবা, বিন্দু বসাবা, বিন্দু বসাবা। বিন্দু বসানোর পরে মানটা যদি আইদার 0 থেকে বড় আসে, 0 থেকে যদি বড় আসে তাইলে হচ্ছে বৃত্তের বাহিরে। আর যদি বলে 0 থেকে ছোট, 0 থেকে ছোট হইলে বৃত্তের কি, এর ভিতরে। বৃত্তের ভিতরে, জি ভাইয়া। ওকে, তাহলে একটু খেয়াল করো তো, এখানে এই যে সমীকরণ যেটা দেওয়া আছে, তাহলে বৃত্তের বাইরে অবস্থিত কোন বিন্দুটা খেয়াল করো। আমরা যদি এক বসাইলে অ্যাকচুয়ালি মানটা 0 থেকে সি ছোট হবে আসবে, উত্তর তাহলে ভাইয়া। বিটা একটু চেক করো। তাহলে বিটা দেখো, বিটা একটু খেয়াল করো, বিটা যদি আমরা একটু বসাই তাহলে -2² মানে কত, 4, প্লাস এখানে হচ্ছে কত, 2, তাহলে এটাও 4। তারপর -6 মানে 6 × 2 = 12, এটা হচ্ছে 12। তারপর হচ্ছে +4y মানে এটা হচ্ছে 4 × 2 = 8, -12। তাহলে ডেফিনেটলি এটা কি, এটা 0 থেকে বড় আসবে না, এটা 0 থেকে বড় আসবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই বিন্দুটা কোনটা ছিল, এটা বসাইছে অ্যাকচুয়ালি -2, 2। তাহলে এখানে বলো তো কোন বিন্দুটা বৃত্তের বাইরে হবে। জাস্ট আমরা 2 নম্বরটাই টেস্ট করলেই পাই গেছি, তাহলে আনসার হচ্ছে ভাইয়া, ভাইয়া এটার উত্তর তো হ্যাঁ। সিও হয় ভাইয়া। সি হয়? সি হওয়ার তো কথা না, সি হয়?
জি ভাইয়া। তিন, দেখো এখানে কত হয়, এখানে 9, এখানে কত 9, তাই তো? তারপর এখানে কত, একটু খেয়াল করো, যদি 9 + 9 মাইনাস 3 × 6 কত, 18, ও, ঠিক আছে? সরি ভাইয়া, সরি সরি। হ্যাঁ, তাহলে একটু ওকে ওকে। তারপর খেয়াল করো, নিম্নের কোন বৃত্তটি এক্স অক্ষের উপর অবস্থিত? তাহলে নিম্নের কোন বৃত্তটি এক্স অক্ষের উপর, মানে অক্ষের উপর স্পর্শ করে? এই যে আমরা একটু আগে দেখে আসছি, থিওরিটা কি ছিল, এক্স অক্ষের উপর যদি স্পর্শ করে তাহলে এটা কি ছিল সিকুয়াল বলো জি তো? স্কোয়ার। হ্যাঁ, এক্স অক্ষের উপর যদি হয় তাহলে G² = C হবে। তাহলে G² = C, এই শর্তটা এখানে অ্যাপ্লাই করে দেখো তো কোন বৃত্তে তো যায়। এটাতে দেখো, এখানে জি এর মান কত, এখানে এখানে জি এর মান হচ্ছে 1, তাহলে 1 আর এখানে সি এর মান মিলে নাই, তার মানে প্রথমটা হবে না। এটাতে খেয়াল করো, এটাতে হচ্ছে 2, এখানে হচ্ছে 5, এটাও মিলে নাই। 3 নম্বরে আসো, এখানে হচ্ছে কত 1, এখানে হচ্ছে 1, তার মানে দেখো এখানে জি এর মান কত হয়, 2 দিয়ে ভাগ করবা, -2 দিয়ে, তাহলে এখানে হচ্ছে 1। তাহলে G² করো, G² এর মানও 1, আর এইদিকে সি এর মানও কত 1। সুতরাং এখানে আমরা জানি যে এক্স অক্ষকে স্পর্শ করলে হবে G²= C, তাহলে আনসার কত হবে? আমাদের এই শর্তটা সিদ্ধ করছে সি। সবাই বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, তারপর দেখো যে 1 - 1 বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? তাহলে আগের যে থিওরিটা ছিল, খেয়াল করো, তোমরা এটা দেখা মাত্র কি করো, যে বেসিকটা তোমাদের ক্লিয়ার থাকে না। এটা দেখা মাত্র তোমরা, ভাইয়া বলছে যে বৃত্ত সমীকরণ ভিতরে বসায়া সিদ্ধ করে দিব, যা মান আসবে তাই আনসার। তোমরা এই জিনিসটা ভালো করে খেয়ালই করতে পারো না যে এখানে আসলে কি এক্স এর সহগ কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। তাহলে আমাদের বৃত্তের সমীকরণের শর্ত কি ছিল? বৃত্তের সমীকরণের শর্ত ছিল যে এক্স এবং ওয়াই এর সহগ কত, সহগ হচ্ছে কত, 1 হবে। তাহলে অবশ্যই 1 বানায় নিতে হবে, যাই করি না কেন। তাহলে আমি যদি 1 বানাই নেই, কি হয় বলতো, X² + Y² মাইনাস কত, -½ প্লাস কত, +3/2 Y। তারপর এখানে প্লাস কত হবে, প্লাস হবে ½ = 0। ইকুয়েশনটা কি ঠিক আছে? জাস্ট আমরা 2 দিয়ে ভাগ করে ফেলছি না? তাহলে এবার যদি জি আমরা ভাইয়া। বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে আমাদের এখনকার বৃত্ত, তাহলে এটা আমরা রুটের ভিতরে ঢুকাবো, এবং এই বিন্দু দিয়ে স্পর্শ মানে সিদ্ধ করাবো। তাহলে এক্স এর মান হচ্ছে 1, 1 এর স্কোয়ার 1, ওয়াই এর স্কোয়ারও -1 স্কোয়ার হচ্ছে 1, তারপর হচ্ছে -½ এক্স ছিল, তাই তো? এখানে এক্স ছিল, এক্স, তাহলে -½ এক্স, তার মানে জাস্ট -½ হবে, তাই তো? +3 ওয়াই, তাহলে +3/2 ওয়াই, মানে এখানে মাইনাস আছে না ওয়াই এর মান, তাহলে এখানে কি হবে, -3/2। আর পরে এখানে কি আছে, +½ এটা হচ্ছে +½ তাহলে এই মানটা কত দেখি, মুখে মুখে বের করো তো। ভাই এটার দেখো, আনসার বি। পারার কথা, সবাই সবাই বের করো। ক্যালকুলেটর ইউজ করতেছো নাকি কেউ? কেউ ক্যালকুলেটর ইউজ করবা না, বুঝছো? তাহলে দেখো, এটা অ্যাকচুয়ালি মানটা আসে কত, √2 / 2। তাহলে অ্যাকচুয়ালি আমরা কাটাকুটি করলে এখানে কি আসবে, 1/√2। তাহলে আনসার হচ্ছে বি। আমরা সবাই বুঝছি? জি ভাইয়া। হচ্ছে, বুঝে থাকলে ঠিক আছে। তারপর একটু খেয়াল করো যে 4 3 কেন্দ্র বিশিষ্ট এবং এই সরলরেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ কোনটি? তাহলে এই কেন্দ্র বিশিষ্ট এবং এই সরলরেখা, এই সরলরেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ কোনটি? তাহলে 4 3 কেন্দ্র এটা কোনটাতে আছে দেখো তো, 4 3, তাহলে আমাদেরকে এটাকে স্পর্শ করে কি করেন এটা আমার দেখার দরকার নাই, জাস্ট 4 3 কোনটাতে হয় সেটাই হবে আনসার। খেয়াল করো, 4 3, এটা আনসার কি হবে, 5। ভাইয়া এটার আনসার, ভাইয়া এটা বিও হয় আবার ডিও হয়। হ্যাঁ, বিডি দুইটাতে তো হ্যাঁ, তাহলে কেন্দ্র তাহলে ছিল। এই দুইটা হচ্ছে, তাই তো? কারণ X² সবগুলাই কিন্তু জাস্ট দেওয়া আছে, তাহলে বলছে যে এই সরলরেখাকে স্পর্শ করে, তাহলে স্পর্শ করলে আসলে এই সকল ক্ষেত্রে আমাদের আর কি কি বলা যায়, ক্রাইটেরিয়া ফলো করা যায় এই ধরনের প্রবলেম যখন ভাইয়া তোমাদের সামনে আসবে। হ্যাঁ, দেখি কেউ একজন মানে বুদ্ধি করে বলো তো এখানে কি করা যায়। ভাইয়া এই বিন্দুটা থেকে আর কি ওই সরলরেখার দূরত্বটা প্রথমে বের করতে হবে, এটাই হ্যাঁ, হবে ওই বৃত্তের ব্যাসার্ধ। তো হ্যাঁ, ওই বি আর ডি এর মধ্যে দেখতে হবে কোনটা ওই ব্যাসার্ধের সমান। তো ওইটাই হবে হ্যাঁ, হ্যাঁ, আনসার আর কি। হ্যাঁ, তার মানে সে যেটা বলতে চাইছে, আই থিঙ্ক
অনেকেই বুঝতে পারো নাই, আমি তোমাদের জ্ঞাতারটা আবার করে দিচ্ছি, এখানে প্যারা নেওয়ার কিছু নাই। তবে এই ধরনের প্রবলেম দেখার পরে ঘাবড়ানোর কিছু নাই, খুব ইজিলি কিন্তু এগুলো বের করে ফেলা যায়। আচ্ছা, এখানে কি দেওয়া আছে বলো তো? এখানে অ্যাকচুয়ালি ওইটা আমাদের একটু কারেন্ট নিয়ে নিচ্ছে যদিও। আচ্ছা, ওকে, জাস্ট একটু ওয়েট করো, একটু ওয়েট করো। তোমরা একটু চিন্তা করো এটা নিজেরা নিজেরা। আমার একটু কারেন্ট নিচ্ছে, তো আমাকে জাস্ট একটু সময় দাও, আমি একটু সেট আপ করে নিই। হুম, আচ্ছা, ওকে, আমরা খুব দ্রুত করে ফেলি, আমাদের এখানে প্রচন্ড কারেন্টের সমস্যা। আচ্ছা, খেয়াল করো, সে যেটা বলছে যে এই যে এই কেন্দ্র বিশিষ্ট এই সরলরেখার স্পর্শকের, তার মানে একটু খেয়াল করো তো, এখানে যদি একটা বৃত্ত হয়, এই বৃত্ত এর স্পর্শক হইতে গেলে কি হওয়া লাগবে বলতো? স্পর্শক যদি হওয়া লাগে, তাহলে ডেফিনেটলি এই যে জাস্ট টাচ করে যাবে তাকে, তাই না? টাচ করে গেলে ডেফিনেটলি এই যে তার কেন্দ্র যেটা আছে, কেন্দ্র কত আছে বলতো? এই বৃত্তের কেন্দ্র 4 এবং 3। তাহলে এইটা থেকে এই স্পর্শকের দূরত্ব সেম হবে না? এই যে এইটার এইটা থেকে যে এইটার যে দূরত্ব, আমরা একটু আগে শিখাচ্ছিলাম কি, একটা বৃত্ত থেকে স্পর্শকের দূরত্ব কিভাবে বের করে, কই দেখাইছিলাম, এই যে। তাহলে সবাই এটা অ্যাপ্লাই করো, আমি যা যা দেখাইছি সবই অ্যাপ্লাই করে করা শিখতে হবে। আমি ওইভাবেই প্রবলেম গুলো সাজাইছি, খেয়াল করো। তাহলে এটা হবে অ্যাকচুয়ালি কিভাবে বের করব আমরা, এই ডিটা বের করব। দেখো, নিচে হচ্ছে আমাদের সহগের স্কয়ার, সহগের স্কয়ার মানে কত? 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। উপরে হচ্ছে আমাদের এই বিন্দু দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে এখানে কত? 5x, মানে 4 5 কত? 4 5 20, মাইনাস, তারপর হচ্ছে 12y, মানে 3 12 কত? 36, +3। ঠিক আছে, তাহলে এই মানটা অ্যাকচুয়ালি কত আসে? নিচে হচ্ছে আসে কত? 13। 1। 5 12, এটা হচ্ছে পিথাগোরাসীয় মান, তো 13 আসবে। উপরে আসবে কত? -13। তাহলে মডিউলাস হলে অ্যাকচুয়ালি আসে কত? 1। তাহলে অ্যাকচুয়ালি এই যে এইটা 1 যেহেতু আমরা পাইছি ডি এর মান, তাহলে এখানে আমরা একটা ব্যাসার্ধ বের করে দেখি তো, এটার এই সমীকরণের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বের করে দেখলে কত হয়? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার -24, মানে মাইনাসে মাইনাসে +24। তাহলে এটা ব্যাসার্ধ কত আসে? আরেকভাবে বের করতে পারো, এত যদি কঠিন যদি করতে না চাও। খেয়াল করো, এই কেন্দ্র বিশিষ্ট, তার মানে এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তর, যেটার আমরা ব্যাসার্ধ জানি কত, ওই যে ডি যেটা আমরা পাইছি, এটাই তো তার ব্যাসার্ধ। তাহলে এটা ব্যাসার্ধ কত বলো তো? এটার ব্যাসার্ধ কত? ভাই, অথবা এই যে আমি যেটা দেখাইছি এটা দিয়ে করতে পারো, প্যারা নাই। 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস কত? 24। এই যে -24, তাহলে তিন চার ডি পাঁচ হবে আনসার। যদিও হয়। হ্যাঁ, তাহলে আনসার হবে এখানে কত হয় বলো তো? এখানে 1 যদি হয় অ্যাকচুয়ালি 1, তাহলে আনসার হবে কত? বি। বি, সবাই বুঝছি এটা? সবাই বুঝছি? জি ভাই। আর আমি যেটা আরেকটা পদ্ধতি যেটা দেখাইছিলাম সেটা একটু খেয়াল করো, ওইটাও দেখাই দিই। এটা যদি আমাদের কেন্দ্র হয়, তাহলে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ হবে x - 4 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ এখানে কত পাইছি? 1 না? তাহলে 1 স্কোয়ার। তাহলে এটাকে সলভ করলে কিন্তু আমরা বি পাইয়া যাবো। তাহলে এটা একটু একটু লেন্দি, বাট আমরা এটা ইজি না, এটা আমাদের ইজি। তো আমরা এটা এইভাবেই করব। আচ্ছা, তোমাদের একটা টাস্ক আছে, তোমরা এই টাস্কটা একটু করো নিজেরা। আমি, দাঁড়াও, আমি ভিডিওটা আগে পোজ করি, রেকর্ডটা পোজ করি, একটু ওয়েট। ওকে, কমেন্ট সেকশনে দেখতেছি অনেকেই আনসার দিছো। আহ ওকে, এখন দেখি তোমরা একটু মিলায় নাও যে কিভাবে হয়। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু বলো তো। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, জি খেয়াল করো, ভাইয়া। এটা তো জাস্ট, দেখো এটা তো খুবই সিম্পল ম্যাথ ছিল। জাস্ট কি করবা, যে ব্যাসার্ধ মানে এখানে যে এটা -2 দিয়ে ভাগ করো, এটা হবে 3, এটাকে হবে কত? 4। আর তাহলে এটা কি হবে বলো তো? √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার -3, -3 মাইনাস মাইনাসে প্লাস কত? 75। তাহলে 75। এখানে কত বলো তো? 25 আর 75 10 হচ্ছে ভাইয়া। 100, 100 হচ্ছে 10। আর এইটা কি, এটা এটা তো সবাই পারার কথা। খেয়াল করো, এটা আমাদের প্রথমে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, এটা দুইটা ম্যাথ করাইছি না আমি? এটা আনসার কত বলো তো? কুইক, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা আমি করাইছি তো তোমাদেরকে, যা দেখো। প্রথমে বৃত্তটাকে আমাদের বৃত্তর রূপে নিতে হবে। এই যে এখানে আমাদের সহগ দেওয়া আছে 2, তো সহগ গুলাকে উঠাইতে হবে। উঠাইলে এখানে কি হবে? x² প্লাস y² প্লাস 5/2x প্লাস কত? y/2 -15/2।
ইকুয়ালস টু 0। এই তো আমাদের বৃত্ত হয়ে গেছে। তাহলে এখন আমাদের বলছে দৈর্ঘ্য, তাহলে তার কি করবো, বৃত্তটাকে আমরা দৈর্ঘ্যের রুটের ভিতরে ঢুকাবো। এই যে আমি তোমাদেরকে শিখাইলাম যে বৃত্তের দৈর্ঘ্য যেটা, এটা কিভাবে বের করবো। বৃত্তকে আমরা রুটের ভিতরে ঢুকাবো এবং ওই বিন্দু দিয়ে সিদ্ধ করবো। তাহলে 7 আর 2 দিয়ে আমরা এই বিন্দুটাতে যদি, এখানে যদি আমরা 7 আর 2 বসায় যদি রুট করে দেই, তাহলে আলটিমেটলি মানটা আসে 8 আসে। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো। আচ্ছা, পরে একটু খেয়াল করো যে এই সমীকরণ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করে বলো তো। এই সমীকরণের বিশিষ্ট ক্ষেত্রফল কত। তাহলে এই বৃত্ত যেটা আছে তার যদি আমরা আহ ব্যাসার্ধ যদি পাই, তাহলে এটা ক্ষেত্রফল বের করা যাবে না। তাহলে প্রথমে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে -2 দিয়ে ভাগ করে আমাদের কেন্দ্র বের করতে হবে আগে। তাহলে কেন্দ্র বের করো, -2 দিয়ে ভাগ করো। -2 দিয়ে ভাগ করলে এটা আসে কত, এখানে আসে আমাদের জি এর মান কত আসে, 4। আর আমাদের এখানে আহ এটা আসে কত, -3। তাহলে আমাদের আসছে হচ্ছে জি আর এফ কত আসছে, এগুলো হচ্ছে আমাদের জি। ভাইয়া বি হবে। তাহলে আনসারটা একটু দেখো। আমাদের ব্যাসার্ধ হবে অ্যাকচুয়ালি 4 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার মাইনাস কত, 16। তাহলে 16 হলে এখানে কত হয় অ্যাকচুয়ালি, এই যে 16 16 বাদ, তাহলে এখানে থাকতেছে অ্যাকচুয়ালি 3। তাহলে আমরা পাইছি ব্যাসার্ধ কত, r = 3। এবার বলো তো বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করে, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর পাই স্কয়ার। থাকলো, আর আর স্কোয়ার মানে 9, তাহলে 9 পাই। বুঝছি সবাই। জি ভাইয়া। ভাই থ্রি হবে না? ও থ্রি বুঝছে? স্কয়ার। আচ্ছা, তারপর একটু খেয়াল করো যে এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে। তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ যেটা আছে, আহ দেখো এই বিন্দুতে স্পর্শকের, তাহলে এগুলা নিয়ে অনেকে ভুলাইয়া যায়, আসলে বুঝতে পারে না যে এত এত লম্বা নাকি ম্যাথটা। বাট একটু খেয়াল করো, আমি তোমাদেরকে একটু ট্রিক্স গুলা দেখাই দিই। এইগুলা যদি দেখো, এই বিন্দুর স্পর্শক মানে কি, একটা বৃত্ত যদি হয় এইটা, তাহলে তার এই বিন্দুতে যদি স্পর্শ করে, তার মানে কি এই বিন্দু দিয়ে এই বৃত্তটা কি হবে, সিদ্ধ হবে না। যে বিন্দুতে স্পর্শ করবে সিদ্ধ হবে কিনা। জি ভাইয়া। তাহলে এখানে দেখো কোনটা সিদ্ধ হয়, 4 - 11 বসাও, কোনটাতে বসাইলে সিদ্ধ হয়, কুইকলি বলো তো। 4, 5, এটা বিতে বসায় দেখো তো এখানে কত আসে, 4 × 5 = 20, -4 12 আর 11। অ্যাকচুয়ালি এখানে এই যে এইটা, এখানে মানটা বসাও, দেখো অ্যাকচুয়ালি 152 - 152 হচ্ছে 0। তাহলে আমাদের আনসার হচ্ছে বি। এইভাবে অপশন টেস্ট করে দিয়ে আসবা। তারপর দেখো একটা বৃত্তের কেন্দ্রে C1 ও C2 এবং ব্যাসার্ধ হচ্ছে R1 R2। এই পার্টটুকু অনেক বেশি ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো। তাহলে আমাদের হাতে সময় আছে কত, 2 মিনিট আছে। আচ্ছা, 10 মিনিট ভাইয়া ব্রেক করে বাকিগুলো দেখবো। একটু খেয়াল করো যে এখানে আমাদের কেন্দ্র আছে দুইটা, আমি একটা ব্যাসার্ধ আছে কোশ্চেন আমাদের শুনছিলাম। R1 R2। দেখো তারপর C1 C2, এটা হচ্ছে কি, আমাদের যদি বলে বহিস্থভাবে এটা যদি তোমার স্পর্শ করে, এই যে নিচে এই চিত্রটা আছে, এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এটা হচ্ছে আমাদের আরেকটা বৃত্ত। তাহলে তার কেন্দ্র হচ্ছে C1 আর এই কেন্দ্র হচ্ছে C2। এখন দুইটা কেন্দ্রের দূরত্ব C1 C2, এটা যদি আমাদের দুইটা ব্যাসার্ধ, এই যে এই ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধের যোগফলের সমান হয়, তাহলে এটা কি প্রমাণ করে, এটা প্রমাণ করে অ্যাকচুয়ালি এটা বহিস্থভাবে স্পর্শ করে। এটা বহিস্থভাবে স্পর্শ করে, খুব ইজি ব্যাপার। তারপর এখানে স্পর্শক হবে মূলত কয়টা, এখন হ্যাঁ যদি একটা আমরা কোশ্চেন স্পর্শক ছিল। আঁকার চেষ্টা করি। হ্যাঁ বলো। ভাই, উপরে উপরে ম্যাথে যখন দুইটা অ্যান্সার হবে তখন কিভাবে করবো এটা? মানে দুইটা দুইটা সমীকরণ যদি সিদ্ধ হয় তাহলে। দুইটা সমীকরণ সিদ্ধ দিবে না, একটাই দিবে। বুঝছো, তোমার হাতে যারা দেয়, টিচাররা কোশ্চেন যারা সেট করে, তারা আসলে একটাই দিয়ে দিবে। তাহলে অন্যভাবে করতে গেলে এটা তোমার 5-6 মিনিট লেগে যাবে। আচ্ছা, দেখো অ্যাকচুয়ালি আমরা বহিস্থভাবে কি বলে স্পর্শকের যে ব্যাপারটা, এটা আমরা শিখে গেলাম। যদি আমাদের এভাবে আসে আমরা এভাবে করব। তাহলে এখানে দুইটা দেখো বহিস্থভাবে যদি আমাদের স্পর্শ করে, বা দুইটা বৃত্ত যদি বহিস্থভাবে স্পর্শ আকারে থাকে, তাহলে তাদের স্পর্শক মূলত কয়টা হয়, স্পর্শক স্পর্শক কয়টা হয় বলো তো। এখানে কয়টা স্পর্শক আঁকা যাবে, 3টা ভাইয়া তিনটা। স্পর্শক। হ্যাঁ, 3টা স্পর্শক আঁকা যাবে। হ্যাঁ, ওকে। তারপর একটু খেয়াল করো এখানে অন্তস্থ ভাবে অবস্থান করলে, অন্তস্থ ভাবে যদি অবস্থান করে, তার মানে এই যে নিচে চিত্র সহ আমি দিচ্ছি দেখো, যদি ভিতরে থাকে একটা আরেকটা, তাহলে তাদের কেন্দ্র যেটা আছে, তাহলে কেন্দ্রের দূরত্ব অ্যাকচুয়ালি হবে তাদের বিয়োগফলের সমান। R1 থেকে R2 অথবা R2 থেকে R1, যেটার থেকে বড় ওইটা থেকে বিয়োগ হবে, এটা সমান হবে। এতটুকু আমরা সবাই জানি। সেক্ষেত্রে আমাদের স্পর্শক হবে মাত্র দুইটা। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তারপর একটু খেয়াল করো, আহ এই যে এটা দিছি, এটা হচ্ছে এই যে অন্তস্থ ভাবে দুইটা যদি স্পর্শ করে,
আর যদি এইভাবে থাকে যে ভিতরের দিকে যদি স্পর্শ করে, অর্থাৎ এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এইভাবে যদি থাকে, এই যে চিত্র যেটা দেওয়া আছে, এই ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি C1 C2 তাদের কেন্দ্রের দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফলের থেকে ছোট হয়। এই জিনিসটা আমরা ভালো করে দেখলেই বুঝতে পারতেছি। এই যে ভিতরে চলে আসতেছে, তার মানে কমন একটা অংশ আছে, এই কমন অংশ বিয়োগ যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের ছোট হবে। সেক্ষেত্রে আমাদের স্পর্শক হবে দুইটা। আচ্ছা, এই যে খেয়াল করো, এই যে ব্যাপারটা যে অন্তস্থ ভাবে যদি একদম ভিতরে যদি থাকে, অভ্যন্তরে, অভ্যন্তরে থাকলে অ্যাকচুয়ালি এই যে ডেফিনেটলি তাদের বিয়োগফলের সমান হবে, এবং এখানে কোনো